দাদা কি সকাল থেকে চালাচ্ছেন এখানে? না না, এই মাছের আগে লোকজন এখানে ভিড় করে কখন? বই চলে বলে 3টে দিতে ভিড় করে। ও, তো কয় পাক মারলেন এখানে? দেখি না কি এক পাকে। এক পাক। আর ওই যে আপনার মানে শর্টটাই ভালো লাগে বেশি? হ্যাঁ, শর্টটাই ভালো হয়। ও আচ্ছা। কেমন আর্নিং হয় প্রতিদিন এরকম, এই যদি এরকম মৌসুম হয়? ভালোই হয়। ভালোই হয়। এই ছাড়াও কি অন্য কোনো পেশায় নিয়োজিত? হ্যাঁ, আমার মাছ ধরি না, এখানেই মাছ ধরেন? কিন্তু মাছ ধরি গাঙে যাই। ও, এখানে হচ্ছে এখানে কি ধরনের মাছ পাওয়া যায়? এখানে রুই, মিরগি, বিলাই, জাপানি, সিলভার। জাপানি কি মাছ আবার? কি মাছ? কাপ, কোমল কাপ বলে কেউ। ও আচ্ছা আচ্ছা, তার মানে হাইব্রিড যেটা আমরা ঢাপা মাছ বলতাম, মাছ বলে কেউ, হ্যাঁ। হ্যাঁ ওইটাই জাপানিজ মাছ। যাক, জাপানি মাছ শিখে নিলাম আজকে। এখানে তো আপনাদের এখানে আসার জন্য কাউকে আহ্বান করবেন কিনা? আমরা তো সবাই আসার জন্য বলি, আসলেই ভালো, তাই না? আসলেই ভালো। পর্যটন এরিয়া। আগে এখানে মানুষ সময় সময় মাছ হতো। সর্বোচ্চ কত কেজি ওজনের মাছ পাওয়া গেছে না? ও আগে পাওয়া যেত 20 কেজি 25 কেজি। এখানে হ্যাঁ, এদিকে কারো এখন 7 কেজি 8 কেজি কারো তত্ত্বাবধানে আছে না হচ্ছে আজমালি? না, এই আমাদের সমিতির থেকে এবার এই বিএনপির লোকজন নিয়েছে। ও আচ্ছা আচ্ছা, মানে আগে আওয়ামী লীগের লোকজনের হাতে ছিল, আগে আমলি কিন্তু মানে যে দল আসবে সে দলের আন্ডারে থাকবে না। ও, মানে এক কথা এটা সরকারি জায়গা। হ্যাঁ, সরকারি বিল। আচ্ছা, খাসের জমি যে যেমনি করে খেতে পারে। সরকারি বিল আমাদের সমিতির মাধ্যমে আছে। আচ্ছা আচ্ছা, এটা কি হচ্ছে ডিসি অফিস থেকেই আনতে হয়? হ্যাঁ, রিজার্ভ প্রিন্টার ও সরাসরি ঢাকাতে বিল হয়তো। ও, তখন অন্য অন্য বাউড়ের মতো এটাও হচ্ছে সেভাবেই করা হয়। তো দর্শক, আপনারা যেমনটি শুনলেন, এই যে বাউড়ে, এখানে কিন্তু দেখতেছেন বাউড়টা কিন্তু অনেক বড়। এটি একটি লটারি বা হচ্ছে এনাদের কিছু কিছু সমিতি আছে এলাকার, যে সমিতিগুলো হচ্ছে টেন্ডার, আগে টেন্ডারের মাধ্যমে তারা যে দল ক্ষমতায় থাকবে বিশেষ করে তারাই পেয়ে থাকে। তারপরেও তার মধ্যে কিছু মনোনীত ব্যক্তি থাকে, যেমন এই দাদারা হচ্ছে একটি সমিতি আছে। দাদারা যেহেতু পূর্ব থেকে একটি সংরক্ষণ করে আসছেন এবং হচ্ছে বিভিন্ন প্যানেলের মাধ্যমে যারা হচ্ছে এই বাউড়কে হচ্ছে সুসজ্জিত এবং ভালোভাবে দেখভাল করতে পারে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা কিন্তু এই নদীটিকে দেখেন খুবই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আছে। পূর্বেও হয়তো এরকম ছিল, বা এর থেকে ভালো ছিল বা খারাপ ছিল, যাই হোক, যে যখন যার আয়ত্তে নেবে সে সেরকম আসলে গুছিয়ে নেবে, নিয়ে কিন্তু এখানে চাষ করতেছে। এখানে কিন্তু 25 কেজি 30 কেজি 20 কেজি ওজনের মাছ এখনও আছে। তো কুড়লগাছি রাইসার বিল, এটা আপনারা হচ্ছে যারা এসছেন তারা হয়তো জানেন, আর যারা আসেন নাই তারা ঘুরতে চলে আসবেন, ফ্যামিলি নিয়েও ঘুরতে আসতে পারবেন। এবং আপনারা দেখেন যে প্রত্যেকটা নৌকাতে কিন্তু হচ্ছে প্রচুর পরিমাণে লোক। হয়তো আমাদের নৌকাতে লোকজন কম, আমরা ফ্যামিলি নিয়ে আসছি, যেহেতু আমাদের ফ্যামিলির বাইরে আমাদের কাউরে নেওয়া হয়নি। আপনারা যদি আসেন, দেখা যাচ্ছে আপনারা বন্ধুবান্ধব আসতে পারেন, ফ্যামিলি নিয়ে আসতে পারেন, বা একাও আসতে পারেন, এসে কোনো নৌকার সাথে সেটা যোগ দিতে পারেন। দেখেন প্রচুর পরিমাণ লোক হচ্ছে ঘাটে এখনও ওয়েট করতেছে, এই নৌকা যাবে তারপরে কিন্তু ওই লোকজনগুলো কিন্তু আবার আসবে। দেখেন প্রচুর লোক কিন্তু ওখানে সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে আছে। ঈদের মৌসুম যেহেতু, সেই ক্ষেত্রে লোকের আনাগোনা বেশি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং মোটর ড্রাইভের পেজের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।